আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। তো সন্ধ্যার সময় ইফতারির টাইমে আমরা সবাই শরবত পছন্দ করি, নানা ধরনের শরবত খেয়ে থাকি। তো আজকে সেই শরবত বা জুসের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কালো আঙ্গুরের জুস। তো দেখেন আমি কি করতেছি। তো প্রথমে আমি 2 কাপ আঙ্গুর ভালো মতো ধুয়ে নিচ্ছি। 1 কাপ আঙ্গুর দেওয়া আছে ব্লেন্ডারে, আরেক কাপ দিয়ে দিলাম। তো সেই সাথে আমি এখানে চিনি নিছি 4 চামচ দিয়ে, মেপে মেপে 4 চামচ মোটা চিনি ইউজ করছি আমি এখানে। তো আপনারা চিকনটাও ইউজ করতে পারেন। আর সেই সাথে নিছি বিট লবণ 3 আঙ্গুলের 1 চিমটি, আর নিছি 2 আঙ্গুলের 1 চিমটি সাধারণ লবণ। তো এখন আমি এই জামের মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি। 2 গ্লাস পানির সাথে আমি এই চিনি লবণ সব দিয়ে দিলাম একসাথে দিলে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব সুন্দর করে। তো দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে শরবতটা। এবার আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার আগে আমি এই শরবতের মধ্যে দিয়ে দিছি 1 টুকরো বরফ। তো এই বরফটা যে দেখতেছেন, এত বড় একটা বরফ, এটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখছেন। এইটা আমি একটা বিস্কুটের প্যাকেটের মধ্যে বরফটা বানাইছি। এই বরফগুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগে। তো আপনারাও বিস্কুটের প্যাকেট ফেলে না দিয়ে এই রমজানে প্রতিদিন 1 প্যাকেট করে বরফ বানিয়ে নিতে পারেন। তো বিস্কুটের প্যাকেটগুলো সংগ্রহ করে রাখবেন, ফেলে দিবেন না, তাহলে এইভাবে কাজ করতে পারবেন। তো এটা ঠান্ডা হতে হতে শাহজাদ দিয়ে দিবে, বা এই শরবতটা আপনি ইচ্ছা করলে জগে বা মগে বা বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন এবং সন্ধ্যার সময় এটা নামিয়ে খেতে পারেন। তো এটা যেহেতু সাথে সাথেই খাওয়া হয়ে যাবে, তো সেই জন্য এটাকে বরফ দিয়েই দিলাম আমি। আপনারা যেমনি খুশি এমনি দিয়ে নেবেন। তো দেখেন আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখন এই যে শরবতটা, কালো আঙ্গুরের শরবতটা, এটা কিন্তু ছেঁকে নিতে হবে। আপনি যদি ছেঁকে নেন তাহলে সমস্যা নেই, আমি কিন্তু ছেঁকে নিচ্ছি না, কারণ এইটার মধ্যে যে জাম টাম যা আছে এটা সহকারেই আমি খাবো। এই যে দেখেন, আর যদি ছেঁকে নেন তাহলে একদম শুধুমাত্র পিওর পানিটাই বের হবে। তো আপনি চাইলে এটা ছেঁকে নিতে পারেন, না চাইলে এইভাবেও নিতে পারেন। তো আমি ছেঁকে নিচ্ছি না। তো এইভাবে একটা ফলের শরবত যদি হয় ইফতারিতে সারাদিন রোজা রাখার পরে, তাহলে কিন্তু বেশ শরীরটা চাঙ্গা হয়ে যায়, ক্লান্তিটা দূর হয়ে যায়। অন্য খাবারের সাথে অবশ্যই একটা ফ্রুট জুস হলে ভালো হয়। তো এইভাবে বানিয়ে নিতে পারেন কালো আঙ্গুরের জুস। তো রেসিপিটি ভালো লাগলে বা শরবতটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সবাইকে রমজানের মোবারকবাদ, সবাইকে সুস্থতা দান করুক। আল্লাহ হাফেজ।